কোনো এক সময় এক রাজ্যে সেই রাজা এবং সেই রাজার প্রহরীগণ সেই এলাকার মানুষকে অনেক নির্যাতন করত, নানাভাবে অত্যাচার নিপীড়ন করত সেই এলাকার জনগণের উপরে। সেই এলাকার জনগণ নিরুপায় হয়ে কোনো রকম প্রতিবাদ করত না, চুপচাপ তারা সব কিছু সহ্য করত। কোনো একদিন আল্লাহর এক প্রিয় বান্দা, আল্লাহর ওলি, সেই মানুষদেরকে বোঝাচ্ছিল যে তোমরা হতাশ হও না, আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে। সেই কথা শুনে মানুষগুলো চলে গেল। সেখানে 3 জন শয়তান মানুষ ছিল যারা বিভ্রান্তকারী মানুষকে, তারা ওই মানুষের কথা শুনে তারা বলল, তুমি মিয়া বেশি বোঝো, রাজার শাসন মানতে চাও না। মানুষটি কোনো কথা বলল না। তারা তখন কি করলো, তারা এই 3 জন মিলে রাজামশাইয়ের কাছে গেল। তারা রাজামশাইকে গিয়ে বলল যে রাজামশাই, এক ব্যক্তি আছে, সে কিনা আপনার বিপক্ষে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এই দেখুন, সে বলছে আল্লাহ আছে একজন, আপনাকে কেউ মানবে না। এই কথা শুনে রাজামশাই খুবই রেগে গেল। কে সেই ব্যক্তি? রাজামশাই যখন রেগে গেল তখন তিনি বলল, এত বড় সাহস, যাও তাকে গিয়ে ধরে নিয়ে আসো। তারপর তার সিপাহীগণ তাকে ধরে নিয়ে আসলো, তখন তার শাস্তিস্বরূপ তাকে একটি সিংহের গুহায় ফেলে দেওয়া হলো। সবাই মিলে যখন সিংহের গুহায় ফেলে দেওয়া হলো তাকে, লোকটি নিচে পড়ে গেল। তারপর রাজামশাই বলল, কেউ যদি আমার বিপক্ষে কোনো রকম কথা বলে তার শাস্তি ঠিক এরকমই হবে। আসলে মানুষটি খুবই ভালো ছিল এবং আল্লাহভীরু ছিল, আল্লাহর একজন ওলি ছিলেন তিনি। সে কুয়ার ভিতরে পড়ে যাওয়ার পরে সবাই হাসতে লাগলো, আর যে 3 জন ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছিল তারাও অনেক হাসাহাসি করলো। গুহার ভিতরে পড়ে থাকার পরে যখন গুহার মুখটি বন্ধ করে দেওয়া হলো, লোকটি সত্যিই খুবই ভয় পেল এবং কিছুক্ষণ পরেই কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সেই কথা ভেবে লোকটি ভয় পাচ্ছিল। তারপরেই আল্লাহর একজন ফেরেশতা এসে সেই সিংহগুলোকে শান্ত করে দিল এবং সেই সিংহগুলো লোকটিকে কিছুই বলল না। লোকটি আল্লাহর দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। তিনি বলল, একমাত্র আল্লাহই পারে আমাদেরকে রক্ষা করতে, তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। কথা শুনে চলে গেল। পরের দিন রাজ্যের রাজা এবং সিপাহীগণ এসে ঢাকনাটি খুলতেই দেখা গেল লোকটি এখনো জীবিত আছে। রাজামশাই তো অবাক হয়ে গেল, সিপাহীগণ অনেক অবাক হলো। তারপর রাজামশাই বুঝতে পারলো ইনি কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই তিনি কোনো আল্লাহওয়ালা মানুষ হবে। সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সিংহ যখন তাকে কিছু করলো না, তখন সে তাকে নিজের মন্ত্রী হিসেবে নিয়োগ দিল। আর যারা বিভ্রান্তকারী যে 3 জন মানুষ ছিল তারা একে একে সবাই কেটে পড়ল। এ থেকে কি বোঝা যায়? আল্লাহ পাক সৎ ব্যক্তিকে অবশ্যই কোনো না কোনো সময় পুরস্কৃত করে থাকেন, তার সম্মান সবসময় উপরে হয়ে থাকে। তাকে পেয়ে এলাকার মানুষ সত্যিই খুবই খুশি হলো এবং সেও আল্লাহর কাছে দোয়া করলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।